ঈদ যেমন পরিবারে থাকা ছোটদের জন্য খুশি আর আনন্দের, তেমনি এতিম শিশুদের জন্য কষ্ট আর বেদনার, যেন ওদের দেখার কেউ নেই। এবার এদিকে বাড়ি যাবে না, কেন? মা বাবা নাই, আমার কেউ খোঁজখবর নেয় না, কেউ ফোন টোন দেয় না। মা নেই, নেই বাবা, ছোট বুকে পাথর চাপা হাজারো গল্প, যেন শোনার কেউ নেই, আবার বলারও কেউ নেই। ঠিক এমনই প্রতিচ্ছবি ফুটে উঠল রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায়। এখানকার শিশুদের জীবনে নেই ঈদের সেই চেনা আমেজ, নেই নতুন কাপড়ের উচ্ছ্বাস, নেই ঘরে ফেরার তাড়া। কেউ অপেক্ষা করে না তাদের জন্য, কেউ নেয় না তাদের খোঁজ। কেমন আছে তারা? ঈদ আসে আবার চলেও যায়, কিন্তু তাদের জীবনে রেখে যায় না কোনো আনন্দের ছাপ। এ যেন এক নীরব বাস্তবতা, যেখানে উৎসব মানে শুধুই আরেকটা সাধারণ দিন। এবার ঈদে তুমি কি বাড়ি যাচ্ছ? না, কেন মারিয়া? আমার মা পরের দিন আমার মা মারা গেল। ও আচ্ছা, বাবা আছে? না, আচ্ছা, এই যে তোমার মা ধরো একটু অসুস্থ, তোমার মা তোমাকে তো ফোন দিতে পারে না, পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে কেউ কি ফোন দিয়েছে? ঈদ কি এখানে কাটাবে? জি। যখন সব শিশু বাড়ি ফেরার জন্য আনন্দে থাকে, ঠিক তখনই এতিমখানার কিছু শিশু নিজেকে গুটিয়ে রাখে এতিমখানা সেই চার দেয়ালের মধ্যে। এদের যেন এক বোবা কান্না। এমন ছোট বয়সে এসে এত বড় কষ্ট তাদের সইতে হবে, এ বোধহয় তাদের জানা ছিল না। এখানে কতদিন ধরে থাকো? 4 বছর ধরে। 4 বছর ধরে। বাবা মা আছে? না, বাসা থেকে ফোন দেয়? বাড়িতে যাবো না ঈদ করতে? না, কেন? এমনি ভাল লাগে। এমন ভালো লাগে? বাবা মা কেউ জীবিত আছে? না, এখনও তারা অপেক্ষা করে বাড়ির কারো ফোন কলের জন্য, যেন তাদের বলছে, আয় বাবা আয়, মা ঈদ করতে আয়, তোদের জন্য কিনে রেখেছি নতুন জামা, নতুন কাপড় আর নতুন জুতো। ঈদের দিন নামাজ পড়ে খাবো সেমাই, মিষ্টি আর তোকে নিয়ে ঘুরতে যাব পার্ক কিংবা নন্দনে। আমার বাবাও নাই, মাও নেই। কেউ নেই? না, এখানে থাকো কতদিন ধরে? বছরখানিক হয়ে গেছে। এবার ঈদে তাহলে কোথাও যাবে? না। কেন? হ্যাঁ, কেন যাবে না? আমার কেউ নেই। এই জন্য যাবে না? জি। আত্মীয় স্বজন এখন পর্যন্ত কেউ এসেছিল নিতে বা ফোন করছে? না, আচ্ছা, তাহলে ঈদের দিন করার কিছু পরিকল্পনা আছে কি? ঈদে আমি নতুন জামা কাপড় পরে এখানে ঘুরবো। সমাজের এই অবহেলিত শিশুদের জন্য ঈদের আনন্দ এখনও অধরা। তাদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আমাদের সবার একটু মানবিকতা, আর তার সাথে একটু ভালোবাসাও। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।